জীবনে যখন একদিন কুকুরের দৌড়ানি খেয়েছিলাম, ভাইরে ভাই কী ভয়ঙ্কর সেই ঘটনা। সেই ঘটনা মনে পড়লে আসলে অনেক কিছুই মনে পড়ে যায়। তখন আমি হয়তো ক্লাস 5-এ পড়তাম। তো স্যারের বাসায় স্যারকে ডাকতে যাওয়ার জন্য একদিন যখন গিয়েছিলাম একা একা, তো তারা বাসায় কুকুর পালতো। ওই কুকুরটা এত ভয়ঙ্কর ছিল, অনেক দৌড়ানি দিত। কিন্তু যখন সবাই প্রাইভেট পড়তে যেতাম দলবদ্ধ হয়ে, তখনও এরকম কিছু করতে পারতো না। কিন্তু একদিন যখন আমি স্যারকে ডাকার জন্য একা একা গেছিলাম, তো ও আমাকে দৌড়ানি দিয়ে একটা পচা পুকুরের মধ্যে ফেলছিল, যে পুকুরটাতে এত দুর্গন্ধ ছিল আর পুকুরে অনেক ট্যাপাপানা ছিল। তো ওই সময়টাতে আরও অনেক মানুষ ছিল, তাদের প্রতিবেশী, তারা আসলে দেখে হাসতেছিল আমি যে পুকুরের মধ্যে পড়ে গেছি। কেউ আসলে আমাকে তোলার জন্য আসে নাই, কিংবা কুকুরটাকে কেউ তাড়িয়েও দিচ্ছিল না। তখন নিজেকে এত পরিমাণ অসহায় লাগতেছিল যে এতগুলো মানুষ মিলে আমাকে দেখছে আর হাসতেছে যে আমি পুকুরে পড়ে গেছি। তো এরপর থেকে আসলে কেমন একটা, ওই দিন উঠেছিলাম পুকুর থেকে, ওনারা আবার কিছুক্ষণ পরে এর মধ্যে একজন এসে একটু কুকুরটাকে দূরে সরিয়ে নিয়ে গেছিলো। তো উঠতে পেরেছিলাম, কিন্তু অনেক ভয় পেয়ে গেছিলাম যে আসলে এরকম কুকুরের একটা তাড়া খাওয়া। তো পরবর্তীতে যখন কুকুর দেখতাম, প্রথম দিকে একটু ভয় পেতাম, এরপরে নিজেই সাহস করে আর কুকুর দেখলে দৌড় দিতাম না, বা ওদের সামনে লাঠি টাঠি নিয়ে নিজেই একা একা লড়াই করতাম। তো এরপরে আসলে আর কুকুরের তাড়া খাই নাই, বা ওরকমের সিচুয়েশনের পড়ি নেই। তো এটা থেকে আসলে জীবনে একটাই শিক্ষা নিলাম যে কখনো যদি ভয় পাই, কিংবা কখনো যদি নিজে সাহস না করি, তাহলে ওই জিনিসটা দেখে সবাই আসলে মজাই নেয়, আর নিজের বিপদটাই ডেকে আনি আমরা যেটা করি। আসলে ভয় পেলে কখনোই উঠে দাঁড়াতে পারি না। ভয় পেলে ওই রকম পচা পুকুরেই সারা জীবন আমাদের পড়ে থাকতে হবে, যেখান থেকে উঠে দাঁড়ানো আসলে সম্ভব না। কিন্তু পরবর্তীতে যখন ভয়টা না পেয়ে নিজেকে নিজে শক্ত করি, তখন কিন্তু ওই কুকুরের দৌড়ানি আর আমার খেতে হয়নি। তো এটা আমি বোঝাতে চাচ্ছি যে জীবনে যাই করি না কেন, আসলে ভয় পেয়ে কোনো কিছু থেকে থেমে থাকলে হবে না। জীবনে চলার পথে এরকম বাধা বিপত্তি অনেক আসবে, এরকম পচা পুকুরে পড়তে হবে, কিন্তু সেখান থেকে আবার নিজেকে উঠতে হবে, নিজেকে সাহস করে দাঁড়াতে হবে। তো আমরা যখন এরকমভাবে সাহস করে দাঁড়াতে পারবো, তখন দেখা যাবে যে আসলে আমাদের সামনের পথগুলো আরও সুন্দর হবে। যদি সাহস করে দাঁড়াতেই না পারি, তাহলে সামনে চলাটা কঠিন হয়ে যাবে, তখন ওই ভীতু হয়েই সারা জীবন থাকতে হবে। তো সব কিছু নিজেকে আসলে একটু প্রতিবাদী এবং সাহসী করে তোলাটাও প্রয়োজন। যাই হোক, এতগুলো কথা বলতে বলতে আমি আমার বোনের এই পেন্টিংটা দেখালাম, ওর হজবরল্লা মার্কা পেন্টিং। ওরে আমি বলছিলাম যে একটা পেন্টিং করতে, আমাকে একটা ভিডিও বানিয়ে দিতে। তো ও এই পেন্টিংটা করছে, যদিও ছোট মানুষ যা করছে, ওকে এটার জন্য ধন্যবাদ। আমার জন্য ভিডিও বানাইছে, আমি সময় পাই নাই। ও এই ছবিগুলো আর্ট করছে। তো আমি ওকে বলছি বাসায় থাকো, রং তুলি যা আছে এটা থেকে ট্রাই করো, যেরকম পারো, যেমন হয় হোক। তো যাই আর্ট করছে, হয়তো প্রথম অত ভালো হবে না, এরপরে আর্ট করতে করতে হয়তো ভালো হবে। এর জন্য ওকে আমি উৎসাহই দেই, যাতে করে ও ভবিষ্যতে আরও সুন্দর করে আর্ট করতে পারে। কারণ ওর দেখেছি আমি আর্ট করার একটা মানসিকতা আছে, যার জন্য ওকে আমি সবসময় উৎসাহ দিই যে হ্যাঁ তুমি পারবে বা আর্ট করো। প্রথমে এমনি সামনে তো ওটা প্রশংসা করি না, কিন্তু ওরে আমি বলি সবসময় আর্ট করার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ, আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।